আমি একটু জানতে চাই আমি আবু বকর নরম হতে পারি, কিন্তু এত নরম না। আপনাকে মদিনা দেখেও কষ্ট দিবে, আমি আবু বকর তাকায় তাকায় দেখবো। ইয়া রাসূলুল্লাহ, একটাবার বলুন না কে আপনাকে কষ্ট দিয়েছে? রাসূল তখন সিজদায় পড়ে শুধু কান্না করেন। নবী ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবী সিজদা থেকে মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে চলে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন। ওমর এসে দাঁড়ায় সালাম দেয়, নবী গো, আমি তো সেই ওমর যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম খানে কাবার চত্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে কষ্ট দিয়েছি? রাসূল তখন সিজদায় পড়ে কান্না করে ওমর ব্যর্থ হইয়া চলে গেল। হযরত আলী এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, নবী গো, আমি আলী এসেছি। আমি তো সেই আলী, যে আলীর কাছে আপনি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে কত সাহাবীরা আপনার মেয়েকে বিবাহ করতে চেয়েছিল, আপনি কারো কাছে আপনার মেয়েকে বিবাহ দেন নাই, আমি আলীকে পছন্দ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, একটাবার বলুন আপনাকে কি কষ্ট দিয়েছে? আমি আলী তার চূড়ান্ত জবাব না দেওয়া পর্যন্ত যাব না। রাসূল তখন সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে কান্না করে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরিয়া জোশ মেরে দিয়েছে। আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরিল দৌড়ে যাও আমার বন্ধুর কাছে যাও। জিবরিল আমার বন্ধুর কাছে গিয়ে বলো, বন্ধু যদি সিজদা থেকে মাথা উঠায়া উম্মতের জন্য কিছু চাইবে, আমি আল্লাহ বন্ধুকে খুশি করার জন্য যতক্ষণ চলে ততক্ষণ আমি দিতে পারবো। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে এসে আগমন করেন। জিবরিল এসে ডাক দেয়া কয়, নবী গো, ও নবীজি, একটু মেঘের বাণী করে আপনি সিজদা থেকে মাথা উঠান আর কান্না করেন না। এইভাবে যদি কান্না করেন মদিনাতে কেমন চালু হয়ে গেছে। নবী তখন সিজদায় পড়ে কান্না করে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? কেন আপনি কান্না করতেছেন? আল্লাহ বলেছে, আপনি যা চাবেন উম্মতকে আল্লাহ তা দিবেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, নবীজি তখন ডাক দেয়া কয়, জিবরিল, আমার আল্লাহর কাছে আমি জানতে চাই, আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ এমন একটা ফয়সালা করেছে, সেই ফয়সালার উপরে আমি সন্তুষ্ট হতে পারি নাই। সন্তুষ্টমূলক ফয়সালা আমার আল্লাহ করবে কিনা? আচ্ছা ঠিক আছে, পরে আমি পরিপূর্ণ সন্তুষ্ট হই, সন্তুষ্টমূলক ফয়সালা, তাহলে আমি সিজদা থেকে মাথা উঠাবো, আর না হয় উঠাবো না। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাবেন আল্লাহ বলছে তা মঞ্জুর করবে। আল্লাহু আকবার। তাহলে কি চান? কেন আপনি এইভাবে কান্না করতেছেন? একটু খেয়াল করেন তো, রাসূল কেন কান্না করেন? আমার বলেছে আমার উম্মতের ভিতরে যাকে যত বছরে হায়াত দেওয়া হবে, ইন্তেকালের 1 বছর আগে তাওবা করা লাগবে। মনে করেন কেউ যদি 70 বছরে হায়াত পায়, আল্লাহ বলেছে 69 বছর বয়সে তার তাওবা করা লাগবে। যদি তাওবা করে আল্লাহ মাফ করে দিবে। জিবরিল, কিন্তু এই ফয়সালার উপরে আমি সন্তুষ্টি না। সুবহানাল্লাহ। হায়াত দেওয়া হবে, ইন্তেকালের 1 বছর আগে যদি তাওবা করে, তাওবা করলে তার গুনাহ মাফ। কিন্তু নবী বলেন আমি এর উপরে সন্তুষ্ট না। কেন? কেন করে? আল্লাহর রাসূল একটু অগ্রিম চিন্তা করেন যে আমার এমন উম্মত আছে, আল্লাহ যে শর্ত লাগাইছে ইন্তেকালের 1 বছর আগে তাওবা করা লাগবে, এমন উম্মত আছে ইন্তেকালের 1 সপ্তাহ আগে তাওবা করতে না। তাহলে আমার এই উম্মত জাহান্নামে যাইব। কান্না করে আল্লাহ জানিয়ে দিয়েছে, জিবরিল জানায়
বন্ধুকে জানায় দাও, বন্ধুর কোন যদি ইন্তেকালের 6 মাস আগে তওবা করে আল্লাহ 6 মাস আগে তার তওবা কবুল করবে। নবীজি এই শর্তে খুশি না। আমার নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 6 মাস আগে তওবা করবে না। আল্লাহ জানায় দে নবী, আল্লাহ জানায় দে ও জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, বন্ধুর কোন যদি ইন্তেকালের 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব। নবীজি এই শর্তে খুশি না। আবার নবী চিন্তা করে এমন অনেক উম্মত আছে যারা ইন্তেকালের 1 মাস আগে তওবা করবে না, আমার সেই উম্মতটা জাহান্নামে যাবে। এইজন্য নবীজির মনটা খারাপ। নবীজি সিজদায় পড়ে পড়ে শুধু কান্না করে। আল্লাহ ডাক দিয়ে জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, বন্ধুর কোন উম্মত যদি ইন্তেকালের 15 দিন আগে তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। রাসূল তখন খুশি না। নবী চিন্তা করে আমার এমন অনেক উম্মত আছে ইন্তেকালের 15 দিন আগে তওবা করবে না। আল্লাহ জানায় দেন জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, বন্ধুর কোন উম্মত যদি ইন্তেকালের 1 সপ্তাহ আগে তওবা করে আল্লাহ আমি রব তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। নবী তখন খুশি না। নবী চিন্তা করে আমার এমন সংগম মত আছে ইন্তেকালের 1 সপ্তাহ আগেও তওবা করবে না। আল্লাহ জানায় দে জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, বন্ধুর কোন উম্মত যদি 70 বছরের হায়াত পায় আর ইন্তেকালের 1 দিন আগে খালেস ভাবে তওবা করে আমি আল্লাহ বিশ্ব নবীর উসিলায় ওই উম্মতের 70 বছরের গুনাহ মাফ করে দিব। কিন্তু নবীজি তখন কান্না করে। আমার নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 1 দিন আগেও তওবা করবে না। নবীজি তখন সিজদায় পড়ে পড়ে কান্না করে। এমনিতেই আল্লাহ জিবরিলকে জানায় দেয় জিবরিল আমার বন্ধু কি জানায় দাও, বন্ধু নবীর কোন উম্মত যদি 70 বছর হায়াত পায় ইন্তেকালের 1 মুহূর্ত আগে জীবনের সব গুনাহ পরিলক্ষিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করে আমার বন্ধুকে জানায় দাও আমি আল্লাহর নবীর উসিলায় 70 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেব। বিশ্ব নবী যে উম্মতের জন্য এত পাগল। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আমাদের কাফেররা যখন বলে নবী গো আপনার ছেলে সন্তান আল্লাহ নিয়ে গেছে, আসলে সন্তান কিন্তু নেই, অতএব আপনার নাম নিশানা থাকবে না, আপনি মরবেন তো আপনার নাম নিশানা থাকবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা কাউসার নাযিল করে জানাবে নবী গো আপনি মন ঘাবড়ায়েন না, আমি ছেলে সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ অসংখ্য অগণিত উম্মত দান করলাম। উম্মত থাকবে যতদিন জমিনে আপনার আলোচনা থাকবে ততদিন, ঠিক কিনা? সর্বশেষ আমি আপনাদের কাছ থেকে এই ওয়াদা নিতে চাই, এটা কোন রাজনৈতিক ওয়াদা নয়। আমার রাসূলকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার কলিজার টুকরা মায়ার নবীকে নিয়ে পৃথিবীতে কোন কমান্ডার, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ যদি আমার রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে কথা বলে ওই কমান্ডারের জিহ্বা টেনে কুকুরকে খাওয়াতে কারা কারা প্রস্তুত দুইটা টান টান করে আল্লাহকে দেখায়। বারোটা 20 আরো আসতে 12টা